এই কি রে, এখন কয়টা বাজে? তুই স্কুলতে চলে আসলি কেন? ওই স্কুলে আমি আর পড়বো না। কেন তুই ওই স্কুলে পড়বি না কেন? ওই স্কুলে স্যার আমার মেরেছে। স্কুলে ছাদ তোরে মাইরেছে কেন? কি করেছিস তুই? আমি কিচ্ছু করিনি, বিনা কারণে স্যার আমার মেরেছে। সামান্য একটা স্কুল মাস্টারের সাহস কি করে আয় আমার ভাগ্নের গায়ে হাত দিয়েছে? এই তুই বাড়ি থাক, আমি মাস্টারের কাছে শুনে আসি তোর কি জন্য মাইরেছে। আচ্ছা ঠিক আছে। ও রানা ভাই, এত ব্যস্ত কনে যাচ্ছেন আপনি? এই স্কুলে যাচ্ছি। তা হঠাৎ করে এই অসময় স্কুলে যাচ্ছেন, কি বিষয়? আরে সে কথা শুনিস নে, সামান্য একটা স্কুল টিচার আমার ভাগ্নেরে মাইরেছে। ওর সাহস কি করে আয় আমার ভাগ্নেরে মারার? আরে ভাই, মাস্টাররা শাসন করে ছেলেমেয়েদের ভালোর জন্য, তাদের পড়াশোনা করার জন্য। এই সামান্য বিষয় নিয়ে আপনি এত উত্তেজিত হয়ে স্কুলে যাচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে? এ তুই থাম, ভালো মন্দ আমার সাথে কওয়া লাগবে না। মাস্টারের সাহস কি করে আয় আমার ভাগ্নের গায়ে হাত দিয়ার? আমি এটা শুনতে যাচ্ছি। এগের মতো কিছু লোকের কারণে আজকালকার ছেলেমেয়েদের পড়ালেখাই হয় না। ছেলেবেলে ভুল করলেই মাস্টাররা তো শাসন করবেই। এই মাস্টার দাঁড়াও। কি হয়েছে ভাই? কি হয়েছে আপনি জানেন না? আপনি আমার ভাগ্নের গায়ে হাত দিয়েছেন কেন? আমার ভাগ্নের গায়ে একটা ফুলির টুকাও দিই নে, আর আপনার সাহস কি করে আমার ভাগ্নের গায়ে হাত দিয়ার? আপনি জানেন আমি ইচ্ছা করলে আপনার কি হাল করতে পারি? ভাই, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আপনার ভাগ্নে অপরাধ করছে, অন্যায় করছে, তার কারণে তাকে শাসন করা হয়েছে। আর তার জবাবদিহিতা, তার কৈফিয়ত নেওয়ার জন্য আপনি এসে আমাকে ধমক দিচ্ছেন, আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনার ভাগ্নে আমাদেরই স্কুলেরই ছাত্র, আর একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। পরিবারের বাইরেও কিন্তু তাদের একটা পরিবার আছে, আর সেটা হলো স্কুল, প্রাতিষ্ঠানিক শিক্ষা। পারিবারিক শিক্ষার পাশাপাশি